যদি পুরুষ বেঁচে থাকতে বা কোনো নারীর স্বামী বেঁচে থাকতে নারীর চাকরি করতে হয়, নারীকে যেতে হয় পরপুরুষের মাঝে, তাহলে বুঝতে হবে সে পুরুষ অপদার্থ। এ পুরুষের পৃথিবীতে কোনো মূল্য নাই। এ পুরুষ আসে না নারীর কোনো কাজে। আপনি বেঁচে থাকতে কেন আপনার বউ চাকরি করবে? আপনি বেঁচে থাকতেও যদি আপনার বউয়ের চাকরি করা লাগে, তাহলে আপনার থাকার কি দরকার? তাহলে আপনার কাছে কেন একজন বাবা তার মেয়েকে বিয়ে দিছে? কি দরকার ছিল আপনার কাছে তার মেয়েকে বিয়ে দেওয়ার? নারী নিজে চাকরি করেই যদি আপনার সংসারে থাকা লাগে, আপনার সংসার টিকিয়ে রাখা লাগে বা আপনার সংসার গুছিয়ে রাখা লাগে, তাহলে আপনি তার কাছে, আপনি আপনার স্ত্রীর কাছে কেন স্ত্রীর অধিকার নিয়ে আসেন? আপনারা যে সে স্বামী বললে সম্বোধন করে, আমি মনে করি এটাই আপনার ভাগ্যের ব্যাপার। তার কাছে আর কখনো আপনি স্বামী হিসাবে স্ত্রীর অধিকার নিয়ে আইসেন না। আমি কোনো ধর্মীয় রেফারেন্স টানবো না এই ভিডিওর মধ্যে। ধর্মীয় রেফারেন্সের বাইরে বা ধর্মীয় বিধিবিধানের বাইরে ন্যাচারালি একটা চিন্তা ভাবনা আপনি করে দেখেন। আজকে আমি আমার মস্তিষ্কের ন্যাচারালি চিন্তা ভাবনাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আপনি বেঁচে থাকতেও যদি আপনার স্ত্রীর পরপুরুষের মধ্যে গিয়ে, পরপুরুষের সমাজে গিয়া চাকরি করা লাগে, তাহলে আপনি সেই নারীর কাছে বিলাই হয়ে থাকেন, পুরুষ হয়ে না। এটা ন্যাচারালি হিসাব। পুরুষত্বের কোনো অধিকার নেয়া আপনি সেই নারীর কাছে যায়েন না, তাহলে সেই নারীর প্রতি আপনার এটা অবিচার করা হবে। আমার আজকের কথাগুলা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমাদের সমাজে অনেক মানুষই তো তার বউরে দিয়ে চাকরি করায়। খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ হচ্ছে নারীকে আল্লাহ তাআলা পাঠাইছে পুরুষের ঘর গোছায় রাখার জন্য এবং নির্দিষ্ট একজন পুরুষের মনোরঞ্জন করার জন্য। আর আপনি যদি সেই নারীকে পাঠান চাকরি করাইতে, সেই নারীকে পাঠান পরপুরুষের মধ্যে, সাথে সাথে সেই নারীকে পাঠান অন্য পুরুষের মনোরঞ্জনের বাহন হতে, তাহলে বুঝে নিতে হবে আপনি পুরুষ না, আপনি পুরুষ জাতির কলঙ্ক। আপনি শুধু পুরুষ নামের কলঙ্ক না, আপনি পুরো পুরুষ জাতির কলঙ্ক। আপনি অপদার্থ। আপনার ভিতরে পুরুষত্বের কোনো বৈশিষ্ট্যই নেই বলে আমি মনে করি। আপনি একজন নারীর স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। আপনার ভিতরে স্বামীর কোনো যোগ্যতাই নেই। আদর্শবান স্বামী হবেন সেটা তো অনেক দূরের কথা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে একজন নারী কি চাকরি করলে অন্য পুরুষের মনোরঞ্জন করে? না। কিন্তু আপনি কি জানেন, একজন নারী যখন রাস্তায় বের হয়, ঘরের বাইরে বের হয়, যখন কোনো পুরুষের দৃষ্টিতে পড়ে, তখন সেই পুরুষ একজন নারীর দিকে কত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়? যদি না জেনে থাকেন তাহলে আজকের পরে এই বিষয়টা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এইসব কথাগুলা কি যৌক্তিক নাকি মন গড়া কোনো রূপকথার গল্প। এখন আপনারা আমারে আবার প্রশ্নের সম্মুখীন করতে পারেন যে আপনি এই সমস্ত বিষয়গুলা কিভাবে জানেন? রাস্তায় যখন চলাফেরা করি তখন একটা পুরুষ যখন কোনো নারীর দিকে তাকায়, তখন আমি সেই পুরুষের চোখের দিকে তাকাই। আজকে যে সমস্ত কথাগুলো আপনাদেরকে বললাম, যে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্ত বিষয়গুলো আমি আমার নিজের সশরীরে উপলব্ধি কইরা তারপরে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসি। আর আপনার স্ত্রীর পাশে বসে থাকা আপনার স্ত্রীর সেই কলিগ কি ফেরেশতা নাকি? তার ভিতরে কি আল্লাহ তাআলা কোনো কাম বাসনা দেয় নাই? আরে মিয়া, রাস্তায় যখন কোনো নারী বের হয়, রাস্তায় কোনো নারী দেখলে মেরুদণ্ড বাঁকা সেই বুইরা আঙ্কেলও কিভাবে সেই একজন নারীর দিকে তাকায়, একটু ভালো করে খেয়াল করে দেখেন। তারপরে বুঝতে পারবেন আপনার নারী চাকরি করতে গেলে বা পরপুরুষের মাঝে গেলে অন্যের মনোরঞ্জনের কারণ হয় না না হয়। আর আপনি আপনার স্ত্রীকে পরপুরুষের মাঝে চাকরি করতে পাঠায়া
নিজেকে আবার ফরেজগার বাবার চেষ্টা করেন। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে লাভ নাই কাকা, কারণ আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। যদি পুরুষ বেঁচে থাকতে কোনো নারীর চাকরি করা লাগে, যদি স্বামী বেঁচে থাকতে কোনো স্ত্রীর চাকরি করা লাগে, তাহলে আমি মনে করি এটা আপনার জন্য আমার জন্য একজন পুরুষ হিসেবে খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক একটা বিষয়। আমি বেঁচে থাকতে যদি আমার স্ত্রীর চাকরি করা লাগে, আপনি বেঁচে থাকতে যদি আপনার স্ত্রীর চাকরি করা লাগে, তাহলে আপনি আপনাকে আর আমি আমাকে অপদার্থ পুরুষ হিসেবে বিবেচনা করতে পারি। ধর্মীয় বিধিনিষেধের কথা বাদই দেন, যদি নারী চাকরি করে আপনার সংসার চালানো লাগে, তাহলে আপনি একটু ন্যাচারালি চিন্তা করে দেখেন তো আপনার মূল্যায়নটা কোথায় গিয়া দাঁড়ায়। আপনার মূল্যায়ন থাকে কিনা পৃথিবীর বুকে, এই নারী সমাজে, নারী জাতির কাছে? আপনি আপনাকে প্রশ্ন করে দেখুন। কেউ এই বিষয়ে কখনো আপনাকে প্রশ্ন করুক বা না করুক, তাহলে আশা করি আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন। বিশেষ দ্রষ্টব্য, যদি কোনো স্ত্রীর স্বামী না থাকে, বা তার স্বামী একান্তই অসুস্থ, বা তার স্বামী যে কোনো মাধ্যমে যে কোনো বিপদ আপদে পড়া খুবই ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, তখন তার স্ত্রীর চাকরি করার বা কর্ম করার অপশন থাকা সত্ত্বেও যদি সে চাকরি না করে, তাহলে তার স্বামীর সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলো ভিন্ন বিষয়, সেটা হলো বিশেষ বিবেচনার বিষয়। উপরোক্ত কথাগুলো সেই সমস্ত ফ্যামিলি, সেই সমস্ত পরিবার আর সেই সমস্ত স্বামীদের উদ্দেশ্যে বলা যাদের ফ্যামিলি সবল, যাদের পরিবার স্বাবলম্বী এবং যাদের স্বামী সুস্থ আছে, স্বাবলম্বী আছে, তারপরেও যারা অতিরিক্ত বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, অতিরিক্ত টাকার নেশায় পড়ে, অতিরিক্ত লোভে পড়া তাদের স্ত্রীদেরকে পরপুরুষের মধ্যে চাকরি করতে পাঠায়, পরপুরুষের মাঝে কর্ম করতে পাঠায়। আমার আজকের ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত এতগুলো কথা তাদেরকে কেন্দ্র করে বলা। আজকের মতো এ পর্যন্তই। যারা তাদের স্ত্রীদেরকে দিয়ে চাকরি করান, আমি জানি তারা আমার কথাগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারবেন না। আপনারা স্বাভাবিকভাবে নিতে পারেন আর না পারেন, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি সবসময় চাই আপনাদের অজান্তে আপনারা যে সমস্ত ভুলগুলা করেন, বা আপনারা জানেও না জানার বান্ধবীরা যে সমস্ত ভুলগুলা করার চেষ্টা করেন, আমি সবসময় চেষ্টা করি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনাদের মনে পড়ে এই সমস্ত বিষয়গুলা। সর্বশেষ বলবো, আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কেউ কষ্ট হয়ে থাকেন, আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় হলো, আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এমন না। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে না, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।